188 নম্বর হাদিস। আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, দা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদাহিন ফিহি মা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পেয়ালা বা পাত্র নিয়ে ডাকলেন যাতে ছিল পানি। ফাগাসালা ইয়াদিহি, দুই হাত ধৌত করলেন, ওয়াজহাহু ফিহি, এবং মুখমণ্ডল ধৌত করলেন তাতে, মানে চেহারাও তাতে ধুলেন, ওখান থেকে পানি নিচ্ছেন অতি পড়ছে, আর চেহারাও ধুলেন। ওয়া মাজ্জা ফিহি, এবং কুলি করে ওতেই কুলিটা ফেলে দিলেন, কুলি করে ওই পেয়ালাতে ফেলে দিলেন। এই বরকত একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নেবেন। কেউ এই করার অধিকার রাখে না যে আমি কুলি করলাম, আপনি কুলি করলেন আর ফেলে দিলেন পানিতে, আর তারপরে স্ত্রীকে বলছেন যে তুই খা, হ্যাঁ, ছেলে বলছেন যে লাও তুমি উজু করো খাও, মানে কেন করতে যাবেন আপনি? কি বরকত আছে আপনার? হ্যাঁ, বরং এতে দূষিত হইতে পারে, ক্ষতি হইতে পারে। কথা বুঝছেন না? বুঝছেন না? জি হ্যাঁ, কুলি করে দিলেন। মজ্জায় মুজ্জু মানে হচ্ছে কুলি করে ফেলা। সুম্মা কালা লাহুমা, তারপরে দুইজনকে বললেন, ইশরাবা মিনহু, তোমরা দুইজনে পান করে নাও। ওয়া আফরিগা আলা ওজুহিকুমা ওয়া নুহুরিকুমা, আর তোমরা তোমাদের মুখমণ্ডল এবং তোমাদের গলদেশে পানিটা ঢেলে নাও। যেই পানিটা থাকলো আর যেই পানিতে কুলি করে ফেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুইজন ছিল সেখানে, তাদেরকে বললেন যে তোমরা এখান থেকে কিছু পান করো। বরকত হাসিল হলে পান করলেন। আর তারপরে চেহারা, হ্যাঁ, চেহারাতে বরকতটা আসলে চেহারা ধুয়ে নাও, মুখমণ্ডল ধুয়ে নাও, আর গলদেশ, এখানে চেহারার পরে গলা, নহর নাহার অনেক সময় সিনাকে বলা হয়, আর সিনার কাছাকাছি নাহার আসলে ওপরে যায়, যে এখান থেকে শুরু হয় আর চলে যায় আপনার এই পর্যন্ত। তো এই নাহার ওপর ভাগ মানে গলদেশ, এখানে উদ্দেশ্য হচ্ছে এই গলাগুলি, এগুলিতে পানি একটু লাগিয়ে নিতে বললেন বা ঢেলে নিতে বললেন বরকত হাসিলের জন্য। তাহলে কি বোঝা গেল? যে ব্যবহৃত পানি নাপাক নয়, নাপাক হলে শরীর নাপাক করতে বললেন না। 189 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন সাহাবী মাহমুদ বিন রবি। মাহমুদ বিন রবি মাত্র 5 বছরের ছিলেন তিনি। বলছেন, অন্য হাদিসে রয়েছে যে তখন আমার বয়স 5 বছর ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুলি করেছিলেন তার চেহারায়, বলছে ওয়াহুয়াল্লাযী মাজ্জা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ওয়াজহিহি ওয়া হুয়া গুলামুন। এই মাহমুদ বিন রবি এমন এক সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারায় কুলি করেছিলেন, কুলি করে চেহারাতে দিয়েছিলেন। আপনার আমার জন্য চলবে না? করবেন না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যেন করেছেন? আদর করে। বরকত হইল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত পেল, এবং তার সাথে ছোটদের সাথে রসিকতা করা, আদর করা। কিন্তু আপনি আমি কেউ কারো সাথে করতে গিয়ে একদম বরকত নেই। 2 নম্বর কথা, ঝগড়া মারামারি শুরু হইতে পারে, তাই না? জি হ্যাঁ। আরে ছোট বাচ্চারও যদি, যেন বাচ্চা ঝগড়া করবে না, কিন্তু বাচ্চার বাপ মা ঝগড়া লাগিয়ে দিবে। আমাদের দেশে হয় না পাড়া প্রতিবেশীর সাথে ঝগড়াগুলির সবচেয়ে বেশি কারণ হচ্ছে বাচ্চাদের নিয়ে ঝগড়া, না হয় মুরগি নিয়ে, গরু নিয়ে, বকরি নিয়ে ঝগড়া, তাই না? নিয়ে ঝগড়া, আসলে ঝগড়ার কোনো ঝগড়াই নেই। ওই বাচ্চাদের জন্য ঝগড়া করলো, আর তারপরে মাসকে মাস কথা বলে না, যাতায়াত বন্ধ করে দিল, অথচ বাচ্চারা আধা ঘন্টা পরে ফের মিলে গিয়ে খেলাধুলা করছে রাস্তাঘাটে। কত মূর্খ জাতি। এই জন্য বাচ্চাদের জন্য কখনো ঝগড়া করতে নেই। নিজের বাচ্চাকে ভালো তরবিয়ত দেন, আমি আমার বাচ্চাকে তরবিয়ত দেবো, আপনি আপনার বাচ্চাকে তরবিয়ত দেন, যথেষ্ট। ভালো আদব শিখিয়ে দেন যদি কোনো কিছু করে থাকে তাহলে। কিন্তু বাচ্চাদের জন্য ঝগড়া করা বা কোনো কিছু নিয়ে ঝগড়া করা, এগুলি মানুষের সম্পর্কে অবনতি নিয়ে আসে, সম্পর্ককে সর্বনাশ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারায় কুলি করেছিলেন। ওয়া গোলামুন, সেই সময় সে বালক ছিল না, বালক। মিন বিরহিম, তাদের কুয়া থেকে পানি উঠানো হয়েছিল, আর তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলি করে তার চেহারা দিয়েছিলেন। ওয়াকালা ওরওয়া বর্ণনা করছেন মিসওয়ার বিন মাখরামা থেকে, ওয়া গায়রিহি, অন্যান্য আরও বর্ণনাকারী থেকে। যেই কথাটি বর্ণনা করছেন এটি একটি বিশাল লম্বা হাদিসের একটি ছোট্ট অংশ। তা হচ্ছে হুদাইবিয়ার সন্ধি সম্পর্কে হাদিস। সুলহ হুদাইবিয়ার সন্ধি সম্পর্কে যে লম্বা হাদিস রয়েছে তার অংশ। কি বলছেন? যে বর্ণনা করেছেন এই হাদিস, হুদাইবিয়ার ঘটনা মিসওয়ার বর্ণনা করেছেন, সাহাবী মিসওয়ার বিন মাখরামা রাদিয়াল্লাহু আনহু, আর অন্যান্যরা বর্ণনা করেছেন। ইউসাদ্দিকু কুল্লু ওয়াহিদিন মিনহুমা সাহিবাহু, তাদের প্রত্যেকে বা দুইজনের একজন অপরজনের সত্যায়ন করেছেন, মানে দুইজনের ঘটনা বর্ণনা করায় কোনো বিরোধ নেই, একজন অপরজনের সত্যায়ন করেছেন।
ওয়াইদা তাওয়াদা, তাতে কি রয়েছে, যখন মক্কা থেকে একজন কাফের প্রতিনিধি আসলো কথা বলার জন্য, সোহাইল নামক, আর তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের এই দৃশ্য দেখে গেল, যে মক্কার যে কাফের নেতারা ছিল তাদেরকে রিপোর্ট দিল, এই রিপোর্টটা হচ্ছে এটা, আরে তোমরা মুহাম্মদকে কখনো হারাইতে পারবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবীদেরকে, মুসলিমদেরকে কখনো পরাজিত করতে পারবে না, কারণ এরা মরে যাবে কিন্তু মুহাম্মদের সাথ ছাড়বে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মরে যাবে। আর কাফের তো মরণ থেকে পালায়, আর খাঁটি মুসলিম আল্লাহর জন্য, আল্লাহর দিনের জন্য মরতে চায়, পারে? কখনো পারবে না। কুফরি শক্তি কখনো পেরে উঠবে না। যদি তাদের এই আকাশের শক্তি আল্লাহ কেড়ে নেন, তাহলে জমিনি শক্তি, কারণ মুসলিমদের কাছে আকাশের শক্তি নাই, কখনো কোন কাফের শক্তি মুসলিমদের সামনে দাঁড়াতে পারবে না। কারণ মুসলিম মরাকে নিজের জন্য শরফ, সৌভাগ্য মনে করে, শাহাদাত মনে করে আল্লাহর রাস্তায়। আর কাফের ইয়াওয়াদু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানা, কাফের চাই হাজার হাজার বছর বাঁচুক, দীর্ঘদিন বাঁচতে চাই। তো বলছেন সেখানে গিয়ে রিপোর্ট কাফেরদেরকে, যে তোমরা আর বিরোধিতা করিও না, লাভ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠেকাতে পারবে না, তার সাহাবীদেরকে ঠেকাতে পারবে না, মুসলিমরা একদিন জিতবে, মক্কায় প্রবেশ করবে, এবার বাধা দিবে, তারপরে আসবে। কেন? ওয়াইদা তাওয়াদ্দান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ দেখলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উযু করছেন, কত যে ভালোবাসে সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কত যে ভালোবাসে। কানু ইয়াক্তাতিলুনা আলা ওয়াদুইহি, তার ওযুর পানি নেওয়ার জন্য তারা একবারে মারামারি শুরু করে দিয়েছে, মনে হচ্ছে লড়াই শুরু হয়ে যাবে, লড়াইয়ের উপক্রম হয়ে যাচ্ছে, মারামারির উপক্রম হয়ে যাচ্ছে। কি একবারে কাড়াকাড়ি, যেটাকে বলে কাড়াকাড়ি, জি কাড়াকাড়ি শুরু হয়েছে। মারামারি মানে মারপিট নয়, এখানে উদ্দেশ্য হচ্ছে কাড়াকাড়ি শুরু হয়ে যাচ্ছে, আমি নেব, আমি নেব, আমি নেব। আর তারপরে কি করছে, কেউ চেহারায় মলছে, কেউ হাতে মলছে, মুখে মলছে, গোটা শরীরে মলছে বরকত নেওয়ার জন্য। যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উজুর পানি নেওয়ার জন্য এত পাগল, এত মরিয়া, তারা নবীকে একা ছেড়ে দিবে এত সহজ মনে করছো? হ্যাঁ, জান মাল সব কিছু কোরবানি করে দিবে, তাদের সামনে তোমরা দাঁড়াতে পারবে? সুতরাং এই বিরোধিতা করে লাভ নাই। ৬ষ্ঠ হিজরিতে এই মন্তব্য করলো এই কাফের প্রতিনিধি, ভালো মন্তব্য করেছিল ইসলাম এবং মুসলিম সম্পর্কে, রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের সম্পর্কে। সেটা যদি কাফের নেতারা তখনই শুনে নিত, তাহলে ওই বছরে আর বাধা দিত না, কিন্তু ওই বছর গায়ের জোরে ঢুকতে দিল না। গায়ের জোর আর কতদিন চলে? আজকালও যারা বিদআতপন্থী আমাদের দেশগুলিতে, তারা গায়ের জোর দেখে, কতদিন আর গায়ের জোর? একদিন হুদায়বিয়ার সন্ধিতে গায়ের জোর দেখাবে, তো তারপরে মক্কা বিজয় হবে, তারপরে মক্কা বিজয় হবেই হবেই, কেউ ঠেকাতে পারবে না। কোরআন সুন্নাহকে কেউ ঠেকাতে পারবে না, খাঁটি ইসলামকে কেউ থেমে রাখতে পারবে না। এটা হচ্ছে ইসলাম, আল্লাহর দ্বীন। আল্লাহর দ্বীনের আমি খিদমত করি আর না করি, আপনি করেন আর না করেন, আর কাউকে আল্লাহ পয়দা করবেন, ছেড়ে দেবে আরবরা, অন্যরাকে দিয়ে আল্লাহ খেদমত নেবে, ছেড়ে দেবে ভারতীয়রা, উপমহাদেশের লোকের, আল্লাহ ইউরোপিয়ান আমেরিকান লোকদেরকে দিয়ে খেদমত। কাকে দিয়ে খেদমত নেবে? ওটা আল্লাহর কাজ। কখনো কাউকে দিয়ে, কখনো কাউকে দিয়ে। যে খেদমত করে সেই ভাগ্যবান, আর যে খেদমত করবে না, যে আল্লাহর দিন মানবে না, সেই হচ্ছে হতভাগা। সুতরাং নিজে হতভাগা না হয়ে নিজের ভাগ্যকে ভালো করার জন্য আমরা যেন সচেষ্ট হই। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। এই হাদিস দ্বারা কি বোঝা গেল? যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার সন্ধিতে উযু করছেন, আর সাহাবায়ে কেরাম তার উযুর পানিগুলি যে ঝরে পড়ছে, সেই নিয়ে একবারে কাড়াকাড়ি শুরু করে দিচ্ছেন। তাহলে বোঝা গেল যে উযুতে ব্যবহৃত পানি বা গোসলে ব্যবহৃত পানি নাপাক নয়, কি পাক। জি।